আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি তেহারি রান্না করছি একটু স্পাইসি করে, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু ভিডিওটা একটু মানে প্রথম থেকে একটু করতে পারিনি, ডিলেট হয়ে গেছে। তো যাই হোক, আমি মুখে বলে দিচ্ছি, এখানে আমি 3 কেজির মতো মানে গরুর মাংস নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটেছি। এখানে 4 টেবিল চামচ আমি আদা বাটা, 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ মানে জিরা বাটা, আর পরিমাণ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি, টক দই দিয়েছি 400 গ্রাম, গোলমরিচের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে আমি ভালো করে মেরিনেট করে নিয়েছি। মেরিনেট করে আমি এখন মানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রায় 250 গ্রামের মতো, দিয়ে আমি ওর ভিতরে গোটা গরম মশলা দিয়ে আমি মানে একটু ফোড়ন দিয়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা দেখুন, মাখানো মাংসটা দিয়েছি। আমার এই পর্যায়ে মনে হচ্ছে যে একটু লবণ আর ঝালটা একটু কম হয়েছে। তো আমি আবারও প্রায় 3 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। টক দই দেওয়ার কারণে অনেক বেশি এর ভিতর থেকে পানি বের হচ্ছে। আর এখানে আমি নিজস্বভাবে একটা গুঁড়া মশলা তৈরি করেছিলাম তেহারির জন্য। তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি এইটা মানে মাংস সিদ্ধ হতে যেমন অনেক সময় লাগবে, আর আমার হাতে এতটা সময়ও নেই। আমার বাসায় আজকে গেস্ট আসবে। তো আমি এটা প্রেশার কুকারে দিলাম, দিয়ে আমি এখানে 7-8টা সিটি উঠিয়ে নেব। আর মাংসটা যাই হোক আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে আমি এখন পোলাওর জন্য রেডি করছি সবকিছু। এখানে সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি গোটা গরম মসলা আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন চালটা দিয়ে আমি একটু ভালো করে মানে ভেজে নিব। এখানে 3 পট চাল দিয়েছি আর 6 পট পানি দিব। সেখানে আমি 5 পট মানে গরম পানি দিয়েছি, আর 1 কাপ মাংসের ভিতরে যেই ঝোলটা ছিল সেই ঝোলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মানে আমার রান্নাটা প্রায় হাফ ডান হয়ে গেছে। যখন চালটা মানে এইভাবে ফুটে উঠেছে, আর এর ভিতরে কিন্তু আমি ছোট আলু দিয়েছি। ছোট ছোট আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। তেহারিতে আমার খুব ভালো লাগে এটা দিতে, খেতে। তো যাই হোক, এখানে মানে আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি মাংস দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ। আর আমি নিজস্বভাবে একটা মশলা তৈরি করে নিয়েছি, সেই মশলাটাও দিয়ে দিলাম। তো মশলার ভিতরে আমি দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচের গুঁড়া, তেজপাতা, শুকনো লঙ্কা, জয়িত্রী, জায়ফল, বড় এলাচ, শাহি জিরা, আম আম আস্ত ধনিয়া, হ্যাঁ? এগুলো দিয়ে আমি একটা মানে মশলা তৈরি করে রেখেছিলাম। তো যাই হোক, আমার কিন্তু তেহারি রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর মোটামুটি মানে কি একদম রেডি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে 1 চা চামচ চিনি আর 1 টেবিল চামচ ঘি দিয়ে মানে মোটামুটি আমার রান্না শেষ। আমি তারপরে ঢাকা দিয়ে দেব। তো আমার এই স্পাইসি তেহারি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।